হ্যালো এভরিওয়ান, তোমরা যে চ্যানেলটা দেখছো তার নাম ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং। আর আমি তোমাদের পরিচিত স্যার অরিজিৎ দে। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, যে ভিডিওটাতে আমি দেখাবো যে সাইক্লয়েড কীভাবে ড্র করা যায়। ঠিক আছে, তো সাইক্লয়েডটা আমার ড্র করা দেখাতে হবে আজকে। তো তোমরা একটু মন দিয়ে দেখো সাইক্লয়েডটা কীভাবে ড্র হয়। তো অলরেডি দেখো আমি কোয়েশ্চেনটা উপরে দিয়ে রেখেছি, ঠিক আছে। তো তোমরা একটু দেখো, আমি একটু পড়ে দিচ্ছি। দেখো লেখা আছে, ড্র এ সাইক্লয়েড ফর এ সার্কেল অফ ডায়ামিটার 50 মিলিমিটার ফ্রম 1 রিভলিউশন। তো ঝটপট চলো শুরু করা যাক, একটা সাইক্লয়েড ড্র করি, দেখি কীভাবে সাইক্লয়েড ড্রটা করা যায়। তো অ্যাট ফার্স্ট কী করবো আমি, অ্যাট ফার্স্ট আমাকে একটা রেডিয়াস নিতে হবে সার্কেলের। আমি ডায়ামিটার নিয়েও করতে পারি, ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। তো চলো শুরু করা যাক। তো আমাদের দেখো কোয়েশ্চেনে বলে দিচ্ছে সার্কেলের ডায়ামিটার কত। সার্কেলের ডায়ামিটার কোয়েশ্চেন আমাদের বলে দিয়েছে 50। তাহলে ধরো 50 ডায়ামিটারের সার্কেলটা 50 ডায়ামিটার নিয়ে নিলাম। 25 দিয়ে একটা মিডিল পয়েন্ট নিয়ে নেব। তারপরে এখান দিয়ে কী করবো, কম্পাস দিয়ে আমি একটা সার্কেল ড্র করব। এক মিনিট, কম্পাসটা একটুখানি অ্যাডজাস্ট করে নিই। তো প্রথমে একটা সার্কেল ড্র করি। দেখো অলরেডি একটা আমি সার্কেল ড্র করে দিয়েছি। এবার সার্কেলকে কি করে 12 টাইমসে ডিভাইড করতে হয় তোমরা সেটা জানো, ঠিক আছে। তবুও আমি একবার দেখিয়ে দিই। 12 টাইমস ডিভাইড করতে গেলে 30-40টাকে উপরে রাখতে হয়, এটা পেস্ট করতে হয়। সাইক্লয়েড করতে গেলে কিন্তু 12 টাইমসে ডিভাইড করতে হবে, 8 টাইমসে ডিভাইড করলে হবে না, ঠিক আছে। তাই তোমরা 12 টাইমে ডিভাইড করবে। ঠিক আছে, 12 টাইমে ডিভাইড করে নিয়েছি। এবার আমাদের একটা কাজ করতে হবে, যে সার্কেলটা থেকে আমি পয়েন্টিং করে দিই আগে, সব থেকে ভালো হয়। ধরো এটা নাম দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি এক কাজ করবো, অ্যাট ফার্স্ট কি নিচের একটা বেস লাইন প্রথমে আমি ড্র করবো, ঠিক আছে। নিচে একটা বেস লাইন ড্র করে নিই। তো সেটা সে স্কোয়ার দিয়েই করবো, হরাইজন্টাল লাইন। লাইনটা টেনে দিলাম। এবার এই লাইনটা কতটা হবে, মানে কতটা ডিস্টেন্স হবে, সেটা আমাদের একটা ফর্মুলা দিয়ে বের করতে হবে। আমরা জানি ভালো করে যে একটা সার্কেলে পরিসীমা, যেটাকে সার্কামফারেন্স বলা হয়, তার ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে 2πr। 2πr। তাহলে এই সার্কেলের আমাদের হচ্ছে 2 হলো, পায়ের মান 3.142, আর আর এর মান যেটা আছে, আর মানে রেডিয়াস, রেডিয়াসের সার্কেলে টোটালটা যদি 50 হয়, রেডিয়াস হচ্ছে কত 25। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট করলে আমাদের কত আসবে, আমি একটু করে দেখি। ক্যালকুলেট করলে আমাদের কত আসবে সেটা আমরা একটু দেখে নিই। ক্যালকুলেট করলে আমাদের আসবে 2 ইন্টু 3.142 142
ইন্টু হচ্ছে 25 করলে আসছে 157.1। তো 157.1 এটাকে আমাদের প্রথমে লাইনটার মেজারমেন্ট নিতে হবে 157.1, ঠিক আছে, তাই তো 157.1, তাহলে আমি প্রথমে 157.1 মাপটা মেপে নেব। ওয়ান 567.1 মানে ওই 7 এর কাছাকাছি, 567 এরকম একটা পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টটা। তার মানে এরপরে আমি ইচ্ছা করলে লাইনটাকে রাখতেও পারি, নাও রাখতে পারি, রাখলেও কোনো অসুবিধা নেই, না রাখলেও কোনো অসুবিধা নেই। আমি তোমরা যদি মনে করো ইরেজ দিয়ে ইরেজ করে দেবে আমার মতো করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এই নিচের বেস লাইনকে আমাকে, যেহেতু এই সার্কেলটাকে আমি 12 টাইমসে ডিভাইড করেছি, তাহলে নিচের যে বেস লাইনটা আছে সেটাকে আমাদের 12 টাইমসে ডিভাইড করতে হবে। তাহলে এটাকে 12 টাইমসে ডিভাইড করে দেবো। তোমরা প্রসিডিওর জানো, নতুন কিছু বলার নেই আর, ঠিক আছে। যদি না জানো, আগের আমরা অনেক ভিডিওতে দেখিয়েছি আমি যে কোনো একটা কম্পাসে মাপ নিতে হয়, নিয়ে এটাকে 12 টাইমসে ডিভাইড করতে হবে একই মেজারমেন্ট নিয়ে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আমি নাম্বারিং ইচ্ছা করলে করতে পারি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট আমি কানেক্ট করে দেবো, যেরকম ভাবে কানেক্ট করি। লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট কানেক্ট করে দিলাম। শেষ স্কোয়ারটাকে নিচে বসাবো, আগের শেষ স্কোয়ারটাকে স্লাইড করে নিচে নিয়ে আসি, তাহলে আমার সুবিধা হবে বসাতে, ঠিক আছে। দিয়ে চলে যাবো 11 পয়েন্টে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ঠিক আছে। এবার এক কাজ করব যেটা আমি, সেটা হচ্ছে লাইন ড্র করতে হবে কিছু। তো লাইন ড্র করতে গেলে একটা জিনিস আমাদের লাগবে, যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে এই যে হরাইজন্টাল লাইনগুলো আমি টেনেছি, মানে এই সার্কেলটাকে যে আমি 12 টাইমস ডিভাইড করেছি, সবগুলো থেকে আমাদের হরাইজন্টাল লাইন ড্র করতে হবে। তো অলরেডি আমি একটা হরাইজন্টাল লাইন ড্র করেছি, তাহলে এক কাজ করি, এর ভার্টিক্যাল আগে এখান থেকে লাইন তুলে নিই, তাহলে হরাইজন্টাল লাইনটা কতদূর পর্যন্ত হবে আমি বুঝতে পারবো। তাহলে ধরো এর সাথে একটা ভার্টিক্যাল যে লাইনটা আছে তার সাথে স্কেলটা প্যারালাল করে একটা ভার্টিক্যাল লাইন ফার্স্ট আমি টেনে নিই। ঠিক আছে, ভার্টিক্যাল লাইন টেনে নিলাম। এদের লেন্থ নেই, কেন উপর দিকে কেটে গেলে আমাদের বুঝে যাবো যে অতটুকুই করতে হবে। এবার এই হরাইজন্টাল লাইনটার সাথে আমি প্যারালাল করবো স্কেলটাকে, স্কেলটাকে সাইডে ধরবো, টু অ্যান্ড 12 দিয়ে একটা লাইন ড্র করবো, 3 और 11 দিয়ে লাইন ড্র করবো, 4 আর 10 দিয়ে লাইন ড্র করবো, 5, 4 দিয়ে লাইন ড্র করবো, 6, 8 দিয়ে লাইন ড্র করবো, 7 দিয়ে লাইন ড্র করবো। সব লাইনগুলো ড্র করে নিলাম। এবার যে ভার্টিক্যাল লাইনটা টেনেছি, এই ভার্টিক্যাল লাইনের সাথে দেখো আমি যে ডিভাইডগুলো করেছি, মানে হরাইজন্টাল লাইনটাকে যে ডিভাইড করেছি, সেগুলো থেকে আমি সেন্টার মানে 4 আর 10 এর লাইনটার অবধি লাইনগুলোকে ড্র করবো এক এক করে, ঠিক আছে।
চলো দেখি কিভাবে করা যায়। সেন্টার লাইন অব্দি যেতে হবে, লাইনটা হলো। এবার চলে যাব হচ্ছে ধরো 1 পয়েন্টে, সব সেন্টার অব্দি তুলবো। লাইনটা ড্র করে নিয়েছি। এই পয়েন্টের নাম দেবো আমি, যেহেতু সেন্টার লাইনের উপর দিয়ে যাচ্ছে তাই নাম দেবো হচ্ছে C1। সি এটা পয়েন্ট কিন্তু 10 না, 10 কিন্তু এই পয়েন্টের, এই পয়েন্টের নাম C2, C3, C4, C5, C6, C7, C8, C9, C10, C11, C12। ঠিক আছে, এই লাইনগুলো ড্র করেছি। এবার কি করতে হবে, কম্পাসে আমি রেডিয়াসটা মেপে নেব। ঠিক আছে, সার্কেলের রেডিয়াসটা আমি কম্পাসে মেপে নেব। ধরো কম্পাসে সার্কেলের রেডিয়াসটা মেপে নিচ্ছি। রেডিয়াসটা মেপে নিলাম কম্পাসে। ঠিক আছে, রেডিয়াসটা মেপে নিলাম। এবার কি করব, ধরো C1 এ বসাবো কম্পাসটা। C1 এ বসিয়ে দেখো একটা লাইনের ব্যাপার আছে এখানটায়, আমি একটু লাইনটা দিয়ে দিই। ধরো এই লাইনটার কি নাম 1 নাম, এই লাইনটার কি 2 and 12, এই লাইনটা হচ্ছে 3 and 11, এই লাইনটার কি নাম, এই লাইনটা হচ্ছে 4 and 10, এই লাইনে হচ্ছে 5 and 9, এটা হচ্ছে 6 and 8, আর উপরটা 7। তাহলে আমি এই যে রেডিয়াসের মাপটা নিয়েছি সার্কেলের, C1 এ বসাবো। বসিয়ে দেখবো আমি 1 নম্বর লাইন কোনটা, এটাকে কোথায় কাট করছে। তাহলে 1 নম্বর লাইনটাকে দেখে নিতে হবে যে কোন জায়গায় কাট করছে। সবসময় 1, এখানটা 0 লাইন, তাহলে 1 নম্বর লাইনটা কোথাও উপর থেকে, তখন ঠিক এটার উপর থেকে কাট করবে, 2 লাইনটাকে কাট করাতে হবে। এটা 1 2 করে এটা 2 লাইন পর্যন্ত কাট করাতে হবে। ঠিক আছে, তো যেহেতু ওটা লাইন মানে এটা হচ্ছে C1 এর নয়, এখানে কেটে যাচ্ছে, তাহলে 1 থেকে বসিয়ে প্রথম লাইনটাকে আমি ক্রস করাবো, মানে হচ্ছে 2 আর 11 12টাকে কাট করাবো। সেম ভাবে হচ্ছে 2 এ বসিয়ে দেন এটাকে কাট করাবো 3 আর 11টাকে। 3 থেকে বসাবো, বসিয়ে যেটা কাট করছে সেটাকে মানে মিডিলটাকে, আস্তে আস্তে উপরে উঠবো লাইনে। 4 থেকে বসিয়ে একবার কাট করব, 5 থেকে বসে একবার কাট করব, 6 থেকে বসিয়ে একবার কাট করব, যেখানে কাট করছে টাচ হচ্ছে না, যদিও বা আমার একটু মাপটা তাহলে গন্ডগোল হয়েছে। আচ্ছা, 7 থেকে বসিয়ে আবার কাট করব, 8 থেকে বসিয়ে আবার নিচে নামবো, আস্তে 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 নিচে নামছি। 9 এ বসিয়ে একবার কাট করব, 10 এ বসিয়ে একবার কাট করব, 11 এ বসিয়ে একবার কাট করব। তার মানে দেখো কার্ভটা ক্রিয়েট হবে এখান দিয়ে, এই পয়েন্টে শুরু হয়েছে, এই যাবে, এই এটা এই 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 এটা ঠিক মিডিল পয়েন্টটা নিয়ে নিই, এই 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 আর এই, এগুলোকে দিয়ে যদি আমি একটা সার্কেল করি মানে আর ড্র করি, তাহলে আমাদের সাইক্লয়েডটা হয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যায়, দেখি সাইক্লয়েড কিভাবে ড্রয়িং করা যায়। আমরা কার্ভ করার আমাদের নিয়ম আমরা জানি ভালো করে, যে কার্ভ করার নিয়মটা কি, যে মিনিমাম 3টে পয়েন্টকে কানেক্ট করতে হয়, ম্যাক্সিমাম যত খুশি পয়েন্ট হতে পারে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এই 3টে পয়েন্টকে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, মিনিমাম 3টে, ম্যাক্সিমাম যত খুশি হতে পারে, তাই তো, এটাই আমরা জানি।
এটা হয়ে গেল আমাদের সাইক্লয়েড। তাহলে ডাইমেনশনটা দিয়ে দিই, ডাইমেনশনটা দিলে আমাদের মোটামুটি হয়ে যাবে। তো ডাইমেনশনটা আমি একটু দিয়ে দিই। সার্কেলের ডায়ামিটার দেওয়া আছে আমাদের 50, যেটা কোয়েশ্চেন অলরেডি রয়েছে। এটা হচ্ছে 50 মিলিমিটার, 50 মিলিমিটার। আর ওপরে যেটা আছে আমাদের সার্কমফারেন্স যে লেনটা বের করেছিলাম সেটা কি কত ছিল, 157.1 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এটাকে এখানে করে নিই। ওয়ান 57.1 মিলিমিটার। ঠিক আছে, তো আমাদের সাইক্লয়েড আঁকাটা হয়ে গেল। তোমাদের যদি ভালো লাগে তা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে, যত পারবে বন্ধুদের গ্রুপে শেয়ার করে দাও। ঠিক আছে, আর আজকের মতো এটুকুনি থাক। তোমরা একটু প্র্যাকটিস করো বারবার জিনিসটা। ঠিক আছে, সেন্টার নামও দিয়ে দিতে পারো একটা। ঠিক আছে, প্র্যাকটিস করো আর যত পারবা বন্ধুদের গ্রুপে শেয়ার করে দাও। তো আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।